বরগুনার ধর্ষণ মামলার বাদীর বাবাকে খুনে জড়িত কারা তা এখনো শনাক্ত করতে পারেনি বরগুনার পুলিশ। অবশ্য এই ঘটনায় বুধবার নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় পুলিশ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও 3 জনকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বরগুনা থেকে মাসুদ মিল্লার পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বরগুনায় ধর্ষকের পিতার হাতে ধর্ষিতার পিতা খুন হয়েছে বলে অভিযোগ ওঠার পর 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের মধ্যে 3 জনকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সজীব চন্দ্র রায়ের বাবা শ্রীরাম রায়, সজীবের সহযোগী কালু ও রফিকুল ইসলাম। এদিকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। শুক্রবার নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় আত্মীয় স্বজন সহ প্রতিবেশীদের ভিড়। নির্বাক হয়ে তাকিয়ে আছেন স্ত্রী ও তার মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ তারা। 1.5 মাসের কন্যা সন্তান কিছু না বুঝলেও 4 ও 11 বছরের অন্য 2 কন্যা সন্তানের চোখে মুখে বাবা হারানোর শোক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি চাচ্ছি যে আমি একটা স্কুল ছাত্রী, আমার জীবন লেখাপড়া শেষ করে দিছে, আমার বাবারে শেষ করে দিছে, আমার পরিবারটা শেষ হয়ে গেছে। আমি এটা সঠিক বিচার চাই, ওদের ফাঁসি চাই। আমার বাবারা গেছে গলায় মাথাতে পলিথিন গলায় দিয়েছে আটকাইয়া, বিদেশি পলিথিন, পুলিশেরা দেখছে। এরপর মোটা একটা শিশির ওষুধ, 1 শিশির ওষুধ খাওয়াইছে। মগু সাপ্লাইতে কোনো জল নেছে, মুখিতে খুঁজে এই জলটা খাওয়াইছে, তো মগু ওই হালাইও ঠিক আছে, মাটি হয়ে গেল। আমার মেয়ে ধর্ষণ করছে সজীব নামে একটা ছেলে। যারা আমার এই স্বামীরে নিয়ে এই করছে, আমার মেয়ের এইরকম করছে, এগো যেন ফাঁসি হয়। আর আমি এই 3টা মেয়ে নিয়ে আমি কি খাবো, কি করব? আমার সংসার একদম ধ্বংস করে দিয়েছে। আচ্ছা আইসা এখানে আমরা ওই তাকে এখানে শোয়া অবস্থায় পাইছি, মানে মৃত্যু অবস্থায়। 4 জন গ্রেপ্তার করা হয়েছে রাত্রে। তবে আমাদের যে ভাই মারা গেছে, আমরা এইটার রাষ্ট্রপক্ষের কাছে এবং সরকারের কাছে, সুশীল সমাজের কাছে আমরা এইটার বিচার দাবি করি। আইয়া ফোন দিয়েছে, বার ফোনটা এই জায়গায় বাজতে উঠছে ধারে। এখন আমি এবার ওই পর্যন্ত আসছি, আর ওহার মধ্যে আবার আমারে ফোন দিয়েছে, ওরে দিয়েই আমি ওর ফোনটা কাটিয়ে দিয়েছি। কাটিয়ে দেওয়ার পরে কয় দিদি আপনার ভাইয়ের ফোন ওই জায়গায় বাজতে আছে, ওই জায়গায় বাজতে আছে। এবার আমি ওই পর্যন্ত আইয়া দেই ও ফোন দিয়েছে, আর আমার হাতে লাইট, আমি লাইটটা মারছি, বার দিই ওর ঠ্যাং 2টা এরমের ই করার লঙ্গি এইভাবে জাগানো। সাক্ষীতে যাইবে, বাদী তো না থাকলে আর মামলা হইবে না, এই জন্য ওরা মারিয়ে ফেলানোই হয়েছে। আমরা বিচার চাই এবং সুস্থ বিচার চাই। বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘটনার পর জেলা থেকে পুলিশের একাধিক দল বিশেষ করে সাদা পোশাকে কাজ করে যাচ্ছে। এদিকে বুধবার ভোর 6টায় বরগুনা সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের বাওয়ালকার গ্রামের 1 নং ওয়ার্ডের মৃত হোসেন ডাক্তারের ছেলে মিরাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ বদরখালী বাজারে সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেন। মিরাজ আমার বাড়ির ছেলে, আমার সম্পর্কে চাচা। ওটা ভালো ছেলে ছিল। ওকে ওই দিন রাত্র 9টায় আমি দেখেছি। ওর মৃত্যুর ব্যাপারে প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন হস্তক্ষেপ করে সুষ্ঠু তদন্ত করে, যাতে নিরীহ মানুষ না বাজে, যারা করেছে তারাই যেন বাজে, এবং তার একটা সুষ্ঠু বিচার চাই আমরা। এখন পর্যন্ত নিহত মিরাজের হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।